এই আর আঙ্গুর ভাঙিয়ে লেছে বাইর লগে এই আঙ্গুর ভাঙিয়ে লেছে দেখো নীল কালি হইছে দেন এই সব এই আঙ্গুর ভাঙিয়ে লেছে আর এটা তো নীল কালি হইছে আর তো হিডতে তো কোনো সেগুতে হেটা মারিনি। ইফতারের পরে আমাদের একটা সংবাদ পাই যে এখানে 4 জন লোককে স্থানীয় লোকজন চোর সন্দেহে আটক করে মারধর করছে। তো এই সংবাদের ভিত্তিতে আমাদের যে মোবাইল টিম ছিল, মোবাইল টিম কোনো মব হচ্ছে কিনা সেটার জন্য দ্রুত আসে ঘটনাস্থলে, এসে দেখে যে 4 জন লোককে চোর সন্দেহে আটক করা হয়েছে এবং তারা চুরি করেছে। তো পুলিশ এখানকার যারা আটক করেছে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে আমাদের মোবাইল টিম, এবং তাদেরকে বলেছে যে ঠিক আছে আমরা এই 4 জন লোককে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাই, আপনারা আসেন থানায় মামলা করেন এবং আমরা আপনাদের যে অটো চুরি হয়েছে এবং সেগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করব, চলেন। কিন্তু এখানকার কয়েকজন মহিলা ছিলেন, ওনারা কোনোভাবেই এই আসামিদেরকে আনতে দিবেন না, ওনারা নিজেরাই এটার বিচার করবেন, এই মর্মে পুলিশের সাথে বাকবিতণ্ডে জড়ায়। আমাদের বডি অন ক্যামেরা ছিল, বডি অন ক্যামেরাতে সেগুলো ভিডিও ধারণ করা হয়, মোবাইলে আমরা বিষয়গুলো ধারণ করে রাখি। তো প্রায় 3.5 ঘন্টা এখানে পুলিশকে তারা আসামি হস্তান্তর করবে না মর্মে তারা পুলিশের সাথে অসহযোগিতাপূর্ণ আচরণ করে। তো যেহেতু একটা বিষয় মবের ব্যাপারে সরকারের কঠোর নির্দেশনা, এগুলো বন্ধ করার ব্যাপারে, সেই নির্দেশনার প্রতিপালন হিসাবে পুলিশ এই মব থেকে আসামিদেরকে উদ্ধার করে গ্রেপ্তার করার জন্য এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করতে চাইলে তারা নানাভাবে বাধা দিচ্ছিল। পরবর্তীতে এখানে আরও অধিকতর ফোর্স প্রেরণ করা হয়। ফোর্স প্রেরণ করা হলে আসামিকে উদ্ধার করে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া কালে এখানকার লোকাল যারা ছিলেন ওনারা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে এবং আমার একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়, মাথায় তার 3টি সেলাই লাগে, আরেকজনের হাতে গুরুতর জখম হয়, এরকম কয়েকজনের হাতে এবং মাথায় ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং তারা আহত হয়। ফলশ্রুতিতে পুলিশ আত্মরক্ষাতে তাদেরকে কিছু লাঠিচার্জ করেছে, ধাওয়া দিয়েছে এবং পরিস্থিতি নিউট্রালাইজ করে পুলিশ আসামিদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে আমরা শুনতে পাই যে এখানে যেহেতু ওই লোকদের বাড়ি একেবারে মেন রাস্তার পাশে, তারা রাস্তা অবরোধ করে এখানে অগ্নিসংযোগ করে রাস্তার 2 পাশে অবরোধ করে রেখেছে। সেই প্রেক্ষিতে আমরা এখানে যৌথ বাহিনী, সেনাবাহিনী, আমাদের পুলিশের ডিবি এবং থানা পুলিশ সহ আমরা এসে এবং স্থানীয় রাজনীতিবিদদের সহযোগিতায় আমরা এখানে এসে তাদেরকে রাস্তা থেকে অপসারণ করতে সমর্থ হয়েছি এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এখানে আমরা চোরদের বিরুদ্ধে একটি মামলা নিব, ভিকটিম পক্ষকে বলেছি মামলা দায়ের করার জন্য। ওনারা যদি মামলা দায়ের করতে না চায় আমরা পুলিশ বাদী হয়ে আমরা ওই চোরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করব। পাশাপাশি পুলিশ যে আহত হয়েছে, পুলিশের আইনগত কাজে যে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে, সেই জন্য আমরা পুলিশ অ্যাসল্টের একটা মামলা নিব। এখানকার লোকদের বিরুদ্ধে টোটাল 2টি মামলা হবে। এলাকাবাসীর একটা কথা হচ্ছে পুলিশ তাদেরকে মারধর করেছে, নারী পুরুষ বা বাচ্চা সহ, এই ঘটনাকে আসলে কতটুকু? শুনেন, একটা বিষয় হচ্ছে যিনি পুলিশকে সহায়তা করে নাই, যারা নিজেরাই মব জাস্টিস করার চেষ্টা করেছে, তো সেই লোকটা তো সত্য বলার কথা না, তারা তো মিথ্যা অপবাদ দিবে, সেটাই স্বাভাবিক, তাই না? যারা ল অ্যাবাইডিং সিটিজেন হইতো তারা পুলিশকে সহযোগিতা করতো এবং তারা এই ধরনের মিথ্যা বিবৃতি তারা দিত না। তো সুতরাং যারা ল অ্যাবাইডিং সিটিজেন না, পুলিশকে সহযোগিতা করে না, নিজে আইন নিজের হাতে তুলে নিতে চায়, তারা মিথ্যা বিবৃতি দিবে, অন্যকে অপবাদ দিবে, এটাই স্বাভাবিক এবং তারা যেটা বলেছে সম্পূর্ণ মিথ্যা।